নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা টিফিন, ডিনার, লাঞ্চ যে কোনো রকমভাবেই কিন্তু আপনারা এটা খেতে পারেন। একটা অতি সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি, কিন্তু চটজলদি হয়ে যায়। হ্যাঁ, মুসুরির ডালের ডাল চচ্চড়ি, তার সঙ্গে রুটি। মুসুরির ডাল চচ্চড়ি করবার জন্য আমি কিন্তু ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে করব, আর রসুন, টমেটো আর পেঁয়াজ, টমেটো, রসুন এগুলোকে ভালো করে ছাড়িয়ে টুকরো করে নেব। কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ মুসুরির ডাল। মুসুরির ডালটা ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু আমার ডালের জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করবার জন্য। এর মধ্যে দিয়ে দেব আমি 3-4 টুকরো কাঁচা লঙ্কা। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ডালটা সিদ্ধ হতে আমার 10 মিনিট লেগেছে। 10 মিনিট বাদে দেখুন ডালটা কিন্তু একদম যাতে গলে না যায়, একটু এরকম দানা দানা থাকবে, এই রকম অবস্থাতে কিন্তু ডাল চচ্চড়ি করলে খুব ভালো লাগে। ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। তারপরে কুচি করে রাখা রসুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের টুকরোগুলো দেওয়ার পরে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রাখতে হবে। বেশ একটু কালার ধরে আসবে, এরকম সময় আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা টমেটোর টুকরো। পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে এসছে, একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে। রুটি, পরোটা, ভাত, লুচি সবার সঙ্গে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব স্বাদ। টমেটোর কুচিটাও নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে তাই এর মধ্যে একটুখানি চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে। মশলাটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ডিমের অমলেটটা করে নিয়ে এরপরে ডালটা ফুটে উঠলে এর সঙ্গে মিশিয়ে নামিয়ে দিতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা কিছুটা ডিম ছাড়াই তুলে রাখবো, এই জন্য আমি আগে সোমবারটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ডালটাকে এবার আমি একটু ফুটতে দিচ্ছি। ঝটপট এই রান্নাটি কিন্তু অতুলনীয় স্বাদ। একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। ডাল চচ্চড়ি, মুসুরির ডালের চচ্চড়ি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের। এবারে ডালটাকে আমি ঢেলে রাখছি বাটির মধ্যে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে 2টো ডিম ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। এবার কড়াই গরম করে এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিপাশে কড়াইয়ের মাখিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব, টুকরো টুকরো করে ভেজে ভেজে নেব আমি। একটু ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডিমটা আমার
ভাজা হয়ে গেছে। এবারে ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি। কিছুটা ডাল আমি এমনি রেখেছি ডিম ছাড়া, আর কিছুটা আমি ডিম দিয়ে করেছি। এটা রুটি বা ভাত দিয়ে আপনারা কিন্তু সব সময়ের জন্যই খেতে পারেন। এবার একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ঝটপট টিফিন বা লাঞ্চের রেসিপি তৈরি। পরিবেশন করে ফেলুন। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখুন আমি কি সুন্দর থালা সাজিয়ে দিয়েছি রুটি দিয়ে আর ডাল দিয়ে, আবার ভাত দিয়েও কিন্তু আমি থালা সাজিয়েছি। দুপুরে ভাতের সঙ্গেও আমি এই রেসিপিটা সার্ভ করেছি। পুরো ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।